সময় বহুত ইবাদত করত, বড় আমল করত, বহুত বন্দেগীতে মশগুল ছিল। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন, মুসলমান, হে মানুষ, তোমাদের শিখবার বিষয়, লক্ষ্য করার বিষয়, ইবলিস आलिम था, आबिद था, आरिफ था। ইবলিস বড় ইলমওয়ালা ছিল, বড় ইবাদতওয়ালা ছিল, বড় মারিফতওয়ালা ছিল, বহুত কিছু ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইবলিস মরদুদ হয়ে গেল। কেন? কি কারণে? কি আশিক না তা। ইবলিসের কাছে আল্লাহ পাকের মহব্বত ছিল না, সব ছিল কিন্তু মহব্বত ছিল না। আমার ভাই, এজন্য মহব্বতের মাকাম বহুত ঊর্ধ্বে, বহুত ঊর্ধ্বে। আল্লাহ তাআলা সেই মহব্বত আমাদের সকলের সিনাতে নসিব ফরমায়া দেন। আমার ভাইরা, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইবলিসকে যে নষ্ট করছিল, তো আরেকটা ইবলিস কি আসছিল ইবলিসকে নষ্ট করার জন্য? ইবলিসকে কে নষ্ট করলো? তিনি বলেন যে, এই নফস যেটা তোমার আমার ভিতরে আছে, সেই নফসই ইবলিসকে নষ্ট করে দিল। এজন্য হযরত থানভী নবরুল্লাহ তাআলা মারকাতাহু বলতেন যে, এক মুহূর্তের জন্য নফসের ব্যাপারে গাফেল না থাকা। এই নফস মানুষকে টানতে থাকে, ভিন নারী রাস্তা দিয়ে যাইতে থাকে, এক নজর তাকে দেখো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যেই পুরুষ ভিন নারীর প্রতি নজর করে, আল্লাহ পাকের লানত হয় তার উপরে। যে নারী নিজেকে দেখার জন্য সুযোগ করে দেয়, আল্লাহ পাকের লানত হোক তার উপরে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি রহমতুল লিল আলামিন, সারা জাহানের জন্য যিনি রহমতি রহমত, রহমতি রহমত, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়ে বদদোয়া করেন, সেটা কত বড় মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ পাক সেই কুদৃষ্টি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, আমার ভাই মুসলমান, এক একবার নজর হেফাজত করা 10,000 20,000 তাহাজ্জুদের থেকেও বেশি মর্তবার আমল। এক একবার নজর হেফাজত করা। মানুষ মনে করে যে এই কথা তিনি কোত্থেকে বললেন। আরে হাদিস শরীফে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সব হারাম কাজ থেকে, গুনাহের কাজ থেকে তুমি দূরে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা। গুনাহ থেকে মুক্ত থাকা সবচেয়ে বড় ইবাদত। এজন্য হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী নবরুল্লাহ তাআলা মারকাতাহু বলতেন, আমার ভাই মুসলমান, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। ওই সকল মানুষ যারা দিনরাত গুনাহ থেকে মুক্ত থাকে, তারা নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে, গুনাহ থেকে বাঁচে, জুলুম থেকে বাঁচে, যেই মানুষটা নিঃসন্দেহে সে আল্লাহ পাকের ওলি। অনেকে মনে করে যে অনেক বেশি ইবাদত করলে ওলি আল্লাহ, যে সারাদিন নফল নামাজে মশগুল, তেলাওয়াতে মশগুল, জিকিরে মশগুল, দান সদকা খয়রাতে মশগুল, হাজারো আমল তো তার আছে, কিন্তু এখনো নজর হেফাজত তার হয়নি, এখনো গীবত থেকে সে বাঁচে না, এখনো লোকদের প্রতি কুধারণা থেকে তার অন্তর পরিষ্কার হয় নাই, তো সে কোনো ক্রমে আল্লাহর ওলি হইতে পারেনি। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, যেই বান্দারা আমার ওলি হয়ে যায়, তো তাদের ভয়ের কিছু থাকে না, ভয়ের কিছু নাই, তাদের আতঙ্কের কিছু নাই, তাদের টেনশন করবার কিছু নাই। আর আল্লাহর ওলি হওয়ার তরিকা কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যার সিনা ঈমানওয়ালা, আর জিন্দেগীর যেখানেই সে থাকে না কেন, সর্বদা সে আল্লাহকে ভয় করে এবং গুনাহ থেকে বাঁচে, আল্লাহ পাকের হুকুমের উপর অটল থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অনেকে মনে করে যে ইবাদত বেশি হলে ওলি আল্লাহ হয়। ইবাদত বেশি হলে ওলি আল্লাহ না, যে আল্লাহ পাকের ফরজ হুকুমগুলো ঠিক মতো পালন করা আর প্রতিটি গুনাহ থেকে বিরত থাকা, এই রকম সিফত গুণ জিন্দেগি যার মধ্যে পয়দা হয়ে গেছে, সেই আল্লাহ পাকের ওলি। আল্লাহর ওলি যেখানেই থাকে, সে আল্লাহকে ভয় করতে থাকবে। এটা হলো মূল বিষয়।